কি হলো রাজকুমারী? আমার মাথায় তো কিছুই আসছে না, এখন কি করব বলুন। আরে বুঝতেই তো পারছি না, এই বিড়ালের গলা থেকে কি করে চাবিটা নেব, কিছুই তো মাথায় আসছে না। চিৎকার করো না, চিৎকার করো না। আমাকে বিড়ালেরা কেউ দেখতে পাচ্ছে না, শুধু তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের উদ্ধার করবো বলে এসেছি তো। শোনো না, ওই প্রহরী বেড়ালের গলা থেকে চাবিটা তুলে আনো। আমি এই যাবো আর আসবো। কি ঝামেলা রে বাবা, বিড়ালটা শুধুই প প করে ঘুরছে, আমি তো চাবিটাই হাতে দিতে পারছি না। মনে হচ্ছে সে জাদুই করতে হবে। বাঁচাও 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 বাঁচাও, বিড়ালরা আমাকে তাড়া করেছে, বাঁচাও বাঁচাও। তরতরি, তরতরি শোনো, তুমি অদৃশ্য হয়ে যাও তরতরি। ধুর, কোনোদিনও একটা ঠিকঠাক জাদু করতে পারলই না। বুঝে গেছি, আমি বুঝে গেছি, চাবি আর আমাদের হাতে আসবে না। আরে বাবা, তত্তরি ভয় পেয়ে গেছে। এখন একটা কাজ করা যেতে পারে। অরু, অরু, অভিরাজ, তোমরা ইঁদুরের ডাক ডাকো। ওই সাদা ইঁদুরগুলোর থেকে তোমরা সাহায্য চাও শিগগিরই। ইঁদুর বন্ধুরা শুনছো? একবার বাইরে এসো তো, আমাদের খুব দরকার। বলো কি সাহায্য চাও? আমরা কারাগার থেকে বেরোতে পারছি না, চাবিটাও নেওয়া মুশকিল হয়ে গেছে। আর অন্য কোনো উপায় কি এখান থেকে বেরোনো সম্ভব? আমরা তো কারাগারের তলায় সুড়ঙ্গ করেই রেখেছি, খাবার আনতে বাইরে যাই। সেই সুড়ঙ্গ কেটে বড় করে দিলে তোমাদের একটু কষ্ট সৃষ্টি বেরোতে হবে। পারবে? পারবো আমরা, তোমরা তাড়াতাড়ি করো। কি বললো ওরা? বেশ, তার মানে বিড়ালদের ব্যস্ত রাখতে হবে, তাই তো? ঠিক আছে। তত্তরি, এদিকে শোনো, বলছি তুমি বিড়ালদের এইভাবেই ব্যস্ত রাখো, আর ওই সাদা ইঁদুরগুলো আমাদের ভালো করে গর্ত খুঁড়ে দিলেই আমরা বেরিয়ে পড়তে পারবো, ঠিক আছে? যাক, কাজ হয়ে গেছে, পালাই বাবা।